हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नई कमाशो नकरहो फर जिंदुजन। आबो दरकश तिहाला के कश्तिया, आबो अंदर जीरे कश्ती पुश्तिया। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। যেই বান্দার ভিতরে তাকওয়া আছে ওই বান্দা গুনাহের দিকে দরকার পড়লে ফাঁসির রশিতে ঝুলবে, এরপরেও বান্দা গুনাহ করবে না। শয়তান বান্দাকে গুনাহ করানোর জন্য বারবার উদ্বুদ্ধ করে, বারবার গুনার দিকে বান্দাকে টানে। বান্দা জবাব দিয়া বলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অতএব আমি গুনার দিকে আগায় যাব না। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয়? এরে নবীর আশিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা রোগাগ্রস্ত হয়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল। এমন এক রোগ, যে রোগের কারণে বান্দা ঘরের মধ্যে বসে গেল। ঘরের মধ্যে কোনো খানা নাই। খানা না থাকার কারণে বান্দা গরিব মানুষ। সন্তানগুলো খানার জন্য বারবার মার কাছে আবদার করে, বাবার কাছে আবদার করে, বাবা আমারে খানা দাও, মা আমারে খানা দাও। আল্লাহর বান্দা গরিব মানুষ রোগাক্রান্ত হয়ে গেল। বাহিরে গিয়া কাজ করার মতো হাতের মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দি তার স্ত্রীকে পাঠায় দিল, যাও বিবি বাহির থেকে দেখো কোনো খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। আল্লাহর বান্দি খাবার আনার জন্য বাহিরে চলে গেল। বাহিরে যাওয়ার পরে এক ধনাঢ্য ব্যক্তি, এক ধনী বাড়িতে গিয়া ধনীওয়ালা বান্দাকে বলে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ কারীম আমারে কিছু দান করেন, বিপদে পড়ে গেলাম। আমার স্বামীও বড় অসুস্থ, আমার স্বামীর চিকিৎসা করতে হবে। সন্তানগুলোর দিকে তাকাইলে আমি মা সহ্য করতে পারি না। আপনি আমারে কিছু দান করেন, তাহলে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করবে। চোরে শোনে না ধর্মের বয়ান। আল্লাহর বান্দা ধনী মানুষ, ধনাঢ্য মানুষ। মেয়েটারে দেখার পরে বলে, এমনি তোমারে দিব না, আমারে তো কিছু দিতে হবে। বলে, কি? বলে, তোমার সাথে আমি খারাপ আচরণ করতে চাই, যদি দাও তাহলে আমি তোমারে দান করবো, আর না হয় করব না। আল্লাহর বান্দি বেপাকে পড়ে গেল। বলে, না না, তোমার সাথে আমি খারাপ আচরণ করব না। সাথে সাথে আল্লাহর বান্দি বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সন্তানগুলো দৌড়ায় আসিয়া বলে, রে আম্মা জান, বড্ড ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে বড় ক্ষুধা, খানার ব্যবস্থা করেন, খানা দেন রে আম্মা জান। খানার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আপনি আমারে খানা দিয়া দেন রে আম্মা জান। সন্তানগুলোর খানার এইরকম হাজারি দেখে মা সহ্য করতে পারে নাই। কুপ্রস্তাব দিয়েছে ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, না পারিয়া আবার আল্লাহর বান্দি ফিরিয়া ওই আল্লাহর বান্দার কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। তুমি আমার সাথে খারাপ আচরণ করো, এরপরেও তুমি আমাকে কিছু দান করো। আমার ছেলের কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দির সাথে খারাপ আচরণ করার জন্য আল্লাহর গোলাম সুযোগ পেয়ে গেল। সুযোগ পাওয়ার পর আল্লাহর বান্দির সাথে এক নির্জন ঘরের মধ্যে যখন খারাপ আচরণ করার জন্য যখন তার দিকে হাতটা বাড়ায় দিল, আল্লাহর গোলাম হাতটা বাড়ানোর সাথে সাথে তাকায় দেখে আল্লাহর বান্দির শরীরটা কম্পন শুরু হয়ে গেল, কাঁপতেছে, থর থর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা ধনী মানুষ,
আল্লাহর বান্দিকে প্রশ্ন করে, তোমার শরীর কেন এভাবে কাঁপতেছে, আমাকে জবাব দেও। আল্লাহর বান্দি বলে, ও গোলাম, তুমি জানো না আমি কেমন একজন নারী, এরকম খারাপ রাস্তায় আমি কখনো আসতে চাই নাই। আমার সন্তানগুলো আজ কয়েকদিন ধরে না খাওয়া, আমার সন্তানের দিকে তাকায়া আমি মা কেমন করে সহ্য করি। আমার সন্তানগুলো আমার কাছে খানা চায়, আমি মা সহ্য করতে পারি না, সহ্য না করতে পারিয়া তোমার কাছে আসছি খানা নেওয়ার জন্য। কিছু অর্থ দিবা, আমি এটা দিয়া খানা কিনে আমার সন্তানের মুখের মধ্যে দিব, আমি এই কারণে আছি, আমি এমন খারাপ মহিলা না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন এই কথা বলল, আর যখন আল্লাহর গোলাম ধনাঢ্য ব্যক্তি তাকে দেখে, আল্লাহর গোলাম বান্দির শরীরটা থরথর করে কাঁপতেছে। আর আল্লাহর বান্দাকে বলে, এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই রকম কখনোই খারাপ কাজের দিকে আগাই নাই। অতএব আমি তোমার সাথে এমন খারাপ আচরণ আমি কখনোই করার জন্য আমি এইরকম জীবনেও আসতাম না। আজকে বিপদে পড়ে গেলাম, আজকে দুটো খানা খাওয়ার জন্য, অল্প কিছু খানার জন্য তোমার দরওয়াজায় আসছি। আল্লাহর বান্দির কথা শুনি না, আল্লাহর বান্দির কথা শুনিয়া তার দিলের মধ্যে হিট লাগিয়া গেল। এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমার সন্তানগুলো আজ কয়েকদিন ধরে অবুখা, কয়েকদিন ধরে খানা না পাওয়ার কারণে তোমার সন্তানগুলো আজ কান্না করতেছে। তুমি আজকে বাধ্য হয়ে তুমি আমার কিনারায় আসছো, গরিবী হালাতে আমার কাছে আসছো। এই গরিবী হালাতে আসার পর ওই গুনাহ করতে গিয়া তোমার ভেতরে কত ভয়, গুনাহ করতে গিয়া তোমার শরীর কাঁপতেছে। অথচ আমাকে আল্লাহ কত অর্থ সম্পদ দিয়েছে, এত অর্থ সম্পদ পাওয়ার পরেও আমি আল্লাহকে ভয় করি না, আমি তোমার দিকে খারাপ ভাবে হাত বাড়াইছি। তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি আর খারাপ আচরণ করব না, চলে যাও। যা চাইছো ডাবল দিয়া দিলাম, যাও তোমার সন্তানগুলোর নিয়ে তুমি আরামে আয়েশ করে এরপরে খাও। আল্লাহর বান্দি চলে গেল। কিছুদিন পরে মূসা নবীর কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলো আর বলল, রে মূসা, অমুক বান্দার কিনারায় চলে যাও, ওই ধনী ব্যক্তির কাছে চলে যাও, তাকে গিয়ে আমি আল্লাহ তাআলার সুসংবাদ তার কাছে পৌঁছায় দাও। মূসা নবী আল্লাহর পয়গাম পাওয়ার পরে ওই আল্লাহর বান্দা ওই ধনী ব্যক্তির কিনারায় চলে গেল। ডাক দিয়া কয়, রে গোলাম, তুমি কি এমন আমল করেছো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, তোমার জন্য সুসংবাদ পাঠিয়ে দিল। আল্লাহর বান্দা বলে, আমার তো জানা মতে তেমন কোনো আমল করি নাই, ভুলিয়া গেছে। এবার মূসা নবী স্মরণ করায় দিল ওই দিনের ঘটনার কারণে, এই দিনের ঘটনার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে গেছে। আর তোমার উপরে রাজি হইয়া তোমার জন্য আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। মহিলার সাথে খারাপ আচরণ করো নাই, খারাপ আচরণ না করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, तौबा करदम हकीकत से या खुदा, निष्कुनम ता जा शवद अज तन जुदा। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, অতএব তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য বান্দা তোমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। অন্তরে যদি বান্দা তোমার তাকওয়া থাকে, জবানে তোমার কোরআন তেলাওয়াত হবে, জবানে কোরআন তেলাওয়াত হবে, জবান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করবা।
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তোমাকে পুরস্কার দান করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার গোলাম, রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ কেমন পুরস্কার দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রতিটা হরফে হরফে আল্লাহ তাআলা 10টা নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবে। এরে নবীর আশিক, শুধু তাই না, কোরআন তেলাওয়াতের কারণে আগাম বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই কোরআন তেলাওয়াত তোমার কবরের জন্য পাথেয় হয়ে যাবে, নূর হয়ে যাবে। কবরের অন্ধকার জগৎ যেখানে কোনো আলো থাকবে না, ওদিন তোমার এই কোরআন আলো হয়ে তোমার জন্য কবরে চলে যাবে। কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত এত দাম, এত দাম। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বেঈমানের আজ উঠে পড়ে লাগিয়েছে। রাহমাতুল লিল আলামিনের সময় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য কত কত কূটকৌশল করে তারা আগায় গিয়েছে। কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে, বেঈমানেরা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিদেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসে, বেঈমানেরা বলে মুহাম্মদের কাছে যাও না, ও বড় পাগল। এই রকম ভাবে যখন বলে, বিদেশের ব্যবসায়ীরা বলে কেমন পাগল, বড় বড় মক্কার লিডারেরা তার কাছে যাওয়ার জন্য বাধা দেয়, একটু দেখে আসি। দেখার জন্য যখন মায়ার নবীর কিনারায় যায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই মায়ার নবী আবার বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল বলে, এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, না হয় আমাদের দলের লোক কমে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য এবার আবু জাহেল ইয়ামান থেকে বিশাল বড় এক জাদুকর ভাড়া করে নিয়ে আসেন। উদ্দেশ্য বড় খারাপ। রাহমাতুল লিল আলামিনের কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর নিয়ে আসলো। জামাত নামের জাদুকরকে ভাড়া করে নিয়ে আসলো, অনেক টাকার প্রলোভনে প্রলোভিত করে। এবার জামাত নামের জাদুকরকে আনার পরে এবার উদ্দেশ্য বড় খারাপ। কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য জামাত নামের জাদুকরকে নিয়ে আসে। বিশাল বড় একটা স্টেজ বানাইলো, ওই স্টেজের মধ্যে আবু জাহেল বসা আছেন, জামাত নামের জাদুকরকে পার্শ্বে বসায় রাখছেন। বার্তাবাহকে পাঠায় দিল, জলদি করে যাও, মুহাম্মদের তাড়াতাড়ি খবর দিয়ে নিয়ে আসো। মুহাম্মদের গিয়া বলো, আমি তার চাচা আবু জাহেল, তাকে ডাকলাম আমার কিনারায় যেন সে চলে আসে। রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বার্তাবাহক চলে যায়, বার্তাবাহক যাওয়ার পরে এবার মায়ার নবীকে বলেন, আপনার চাচা আবু জাহাল আপনাকে তলব করেছে, ওখানে বসে আছে। মায়ার নবীর মনটা বড় খুশি, কারণ আজকে আবু জাহাল ডাকছে, মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এতদিন ধরে আবু জাহেল রে দাওয়াত দেয়, আবু জাহেল আমার দাওয়াত গ্রহণ করে না। আজ মনে হয় হেদায়েতের দরওয়াজা খুলে গেছে, মনে হয় আজকে আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হবে। আবু জাহেল তো কালেমা পড়ে মুসলমান হবে না, উদ্দেশ্য বড় খারাপ। রাহমাতুল লিল আলামিন পয়গাম পাওয়ার পরে আবু জাহেলের সাথে মোলাকাত করার জন্য আস্তে আস্তে রওনা হয়ে গেল। আল্লাহর নবী আস্তে আস্তে যায়, কিনারায় যাওয়ার পরে নজর করে তাকায় দেখে জামাত নামের জাদুকর, তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন আসতেছে, তার চেহারা এত সুন্দর। মায়ার নবীর চেহারা দেখে জামাত নামের জাদুকর বলে, আমি তাকে দেখি পুরা এলাকাটা আলোয় আলোকিত, পুরা এলাকাটা আমার নবীর চেহারায় আলোয় আলোকিত হয়ে গেল।
রহমাতুল লিল আলামিনের সাহাবী বলে আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি একবার চাঁদের দিকে তাকাই আবার আমার নবীর দিকে তাকাই, আমি বারবার তাকায় দেখি চাঁদের থেকেও আমার নবী আরো বেশি সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুতবুদ ফখরুল আউয়ালিন নামে আহমদ নামে জুমলা अंबिया चूके सद आमुद नवद हम पेशमा রহমাতুল লিল আলামিন কে জামাত নামের জাদুকর দেখার পরে একবার দাঁড়ায় যায়, আবার বসে যায়, আবার দাঁড়ায় যায়, আবার বসে যায়। আবু জাহেল বলেন জামাত কেন এরকম করো, কি হয়েছে তুমি বারবার কেন একবার দাঁড়ায় যাও আর একবার কেন এইভাবে তুমি বসে যাও, কি হয়েছে রে জামাত? জামাত বলে আবু জাহেল তুমি কথা বলবা না, আমি তো দাঁড়াইতে চাই না। কে যেন আমার কানের মধ্যে বারবার আওয়াজ দিয়া বলে রহমাতুল লিল আলামিন আসতেছে, জামাত বসে থাকবা না, তাড়াতাড়ি দাঁড়ায় যাও, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। কে যেন আমার কানের মধ্যে ধরে এরপরে আমাকে দাঁড় করায় দেয়, আমি দাঁড় হতে চাই না, আবার আমাকে দাঁড় করায় দেয়, আবার বসে যায়, আবার আমাকে দাঁড় করায় দেয়। রহমাতুল লিল আলামিন কিনারা আসার পর এবার আবু জাহেলের সাথে লোকটাকে, জামাত নামের লোকটাকে বলে তুমি বসে যাও। কিনারায় যাওয়ার পর রহমাতুল লিল আলামিনকে এবার আবু জাহেল বলে রে আবু জাহেল বলে ও মুহাম্মদ আমার সাথে লোকটারে কি তুমি চিনো? মায়ার নবী এবার বলে না আমি তো তাকে চিনি না। বলে কে সে? বলে তাকে আমি ইয়ামান থেকে নিয়ে আসছি। কেন? বলে তুমি যে মন্ত্র পড়ো এই মন্ত্রগুলো বন্ধ করার জন্য, তুমি যে মন্ত্র পড়ো কোরআনের তেলাওয়াতকে আবু জাহেল বলে মন্ত্র পড়ো এই মন্ত্রগুলো বন্ধ করার জন্য আমি ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসছি। এবার জামাত নামের জাদুকর ডাক দিয়া কয় রে মুহাম্মদ তুমি কি মন্ত্র পড়ো আমাকে শোনায় দাও, আমি এই মন্ত্র তোমার মন্ত্রগুলো আমি কেটে দিব, আর কেউ মুসলমান হবে না। জামাত নামের জাদুকর যখন এই কথা বলল, মায়ার নবী জবাব দিয়া বলেন আমি কোনো মন্ত্রতন্ত্র পারি না, আমি কোনো মন্ত্রতন্ত্র পড়িও না, কোনোদিন শুনিও নাই, কোনোদিন জানিও না। তো তুমি কি পড়ো আমাকে বলো। জামাত নামের জাদুকর যখন এই কথা বললেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি কোনো মন্ত্রতন্ত্র পারি না, তবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত জানি, কোরআন তেলাওয়াত। জামাত নামের জাদুকর ডাক দিয়া কয় তাহলে এই কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। জামাত নামের জাদুকরের কথা শুনিয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। মায়ার নবী কোরআনের তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। মায়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। জামাত নামের জাদুকরের চোখ থেকে অজর দ্বারায় পানি পড়তেছে, পানি ঝরতেছে। মায়ার নবী কোরআন তেলাওয়াত করে আর জামাত নামের জাদুকরের চোখ থেকে পানি অজর দ্বারায় পড়ে। রহমাতুল লিল আলামিন এক সময় এবার তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত ডাক দিয়া কয় রে মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করবা না, তেলাওয়াত চালায় যাও, তেলাওয়াত চালায় যাও। আমি জামাত জীবনে এত মন্ত্র শিখলাম আর অন্যকে শিখাইলাম, জীবনে এত মন্ত্র পড়লাম আর এত মন্ত্র শুনলাম, কিন্তু তুমি এখন যা তেলাওয়াত করলা এই আওয়াজ আমি কোনদিন শুনি নাই রে মুহাম্মদ। আবু জাহেল পার্শ্বে বসা বলে জামাত তুমি কি বলো? এবার জামাত বলে আবু জাহেল তুমি কথা বলবা না, তুমি কালেমা পড়ে মুসলমান হও বা না হও, আমি জামাত নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নামে আহমদ নামে জুমলা अंबिया चूके सदा मुदनवद हम पेशमाद मोमिनारा मोमिना तू बेगुमा दरमियाने हर दु फरक बेकरार। এরে নবীর আশিক
এই কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য কত কৌশল করে তারা আগায়। আল্লাহ বলে 1000 বছর লাগায় কৌশল করবা, আমি 1 সেকেন্ডে সেই কৌশল তোমার ভেঙ্গে চুরমার করে দিব। এরে নবীর আশিক, অতএব 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। যার ভেতরে তাকওয়া আছে তার অবশ্যই কোরআন তেলাওয়াত চলবে জবান দ্বারা। 3 নাম্বার আল্লাহ তাআলার নৈকট্য তালাবের জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য 3 নাম্বার মরণকে বেশি বেশি করে ভয় করতে হবে। ছিলাম কোথায়, আসি কোথায়, আবার যাব কই, চিন্তা করা দরকার। 50 বছর পরে কই থাকবো, 50 বছর আগে কই ছিলাম। এরে আল্লাহর গোলাম, তোমার বয়স যদি 50 হয়, তাহলে 50 বছর আগে একটু ভাবো বান্দা, তুমি কিন্তু এই জমিনের মধ্যে ছিলা না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এগুলা একটু চিন্তা কর, একটু চিন্তা করে দেখ, তোমার এক সময় এমন হালাত, এমন অবস্থা ছিল যে তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। আজকে আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানায় জমিনে প্রেরণ করলাম, আজকে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। অতএব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মরণকে বারবার স্মরণ করো, মরণের স্মরণ বারবার করো, তাহলে তোমার আখিরাতের স্মরণ চলে আসবে। দুনিয়ার গুনাহের প্রতি তোমার কোনো ঝুঁক যাবে না, কোনো শোক যাবে না, কোনো আগ্রহ হবে না। মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো। এরে বান্দা, তুই কই ছিলি, আর কই আসো, আর কই যাবি? আলমে আর রুহের জগতে ছিলি, সেখান থেকে আল্লাহ তোমার এই জমিনের মধ্যে পদার্পণ করেছেন। জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলে আমি কোন বললে একটা জিনিস হয়ে যায়, অথচ তোমারে আমি মায়ের পেটের মধ্যে দীর্ঘ সময় ধরে বানাইলাম। কোন বললে আল্লাহ সবকিছু হয়ে যায়, অথচ তুমি বান্দাটারে বানাইতে গিয়ে আমি 10 মাস সময় ব্যবহার করলাম, 10 মাস সময় নিলাম। মালাকুল আরহাম নামে একদল ফেরেশতা রাহমাতুল লিল আলামিন বলে, মায়ের গর্ভের মধ্যে এদের কাজ হলো, রেহেমের মধ্যে এদের কাজ। এরে বান্দা, জমিনে তুমি যখন আসবা, জমিনে আসার পরে যেই জায়গায় তোমার মরণ হবে আর যেই জায়গায় তোমার দাফন করা হবে, যেই জায়গায় মরণ আর যেই জায়গায় দাফন করা হবে, 2 জায়গার মাটি নিয়ে মালাকুল আরহাম মা আর বাবার মেলামেশার কারণে নাপাক পানির সাথে, এবার এই নাপাক পানি দ্বারা আল্লাহ যখন তোমারে বানায়, আল্লাহর কাছে প্রশ্ন করেন, হে আল্লাহ, এই নাপাক পানি দ্বারা ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, ভাগ্যবান নাকি বদনসিব বলা হবে? গো আল্লাহ, তুমি আমারে জানায় দাও, এই বান্দা দুনিয়াতে কতদিন হায়াত পাবে, কতদিন বাঁচবে, তুমি আল্লাহ আমারে জানায় দাও। মালাকুল আরহাম নামক দল ওই ফেরেশতা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, একটু নজর করে তাকায় দেখো, আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সবকিছু লিখিয়া রাখছি, তার স্ট্রাকচারটা লিখিয়া রাখছি, গঠন আকৃতি ছেলে হবে নাকি মেয়ে হবে, কতদিন হায়াত পাবে, দুনিয়ায় কতদিন বাঁচবে, সমস্ত কিছু আমি ওই লৌহে মাহফুজের মধ্যে আমি আগেই লিখিয়া রাখছি। সেখান থেকে দেখে দেখে তাকে বানাইতে শুরু করো। মায়ের পেটের মধ্যে এবার বান্দা তোমাকে বানানোর সময়, যেই জায়গায় দুনিয়া আসার পরে তুমি যেই জায়গায় মরবারে গোলাম, আর যেই জায়গায় তোমাকে দাফন করা হবে, 2 জায়গার মাটি একত্রিত করে ওই মালাকুল আরহাম নামক ওই ফেরেশতা তোমার মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে তোমার ওই নাপাক বীর্যের সাথে ওই ফেরেশতারা মিশায় দেয়। যে কারণে বান্দা তুমি দুনিয়ায় আসার পর দুনিয়াতে এক জায়গায় মরণ হয়, দেখা যায় গুরুস্থান কবরস্থান আর এক জায়গায় হয়। বান্দার মরণ হয় মুমিন শাহী কবরস্থান হয় কুমিল্লা। আবার এর গোলাম অনেক আল্লাহর গোলাম বাংলাদেশে মরণ হয়, ভিন্ন দেশ থেকে তারা সফর করার জন্য বাংলাদেশে আসে, বাংলাদেশে তাদের মরণ হয়ে যায়। এরে বান্দা, দেশের মানুষ বিদেশে মরণ হয়, অথচ দেশের মানুষ বিদেশে কেন মরণ হবে, কেন মরণ হবে? এরে আল্লাহর গোলাম, একদল মানুষ এই জায়গায় মারা যাবে, কিন্তু কবরস্থান এই জায়গায় হবে না, কবরস্থান হয় ভিন্ন জায়গায় না। যেখানে মানুষ জন্মগ্রহণ, যেখানে মানুষ মারা যায়, মনে করেন এখানে আমি মারা গেলাম, আমার কবরস্থান কি এখানে হয়? হয় না, অনেক অন্য জায়গায় হয়। যেখানে মারা যায় মানুষ, সেখানে কবরস্থান হয় না, অন্য জায়গায় হয়। এই জন্য এই 2 জায়গার মাটি এই মালাকুল আরহাম নামক এই ফেরেশতা ওই 2 জায়গার মাটি তারা নিয়ে এরপরে ওই নাপাক
পানির সাথে মিশায়ের পরে বান্দা তোমাকে মারে। আর এই বানানোর কারণে বান্দা জমিনে আসার পরে যে জায়গায় সে মৃত্যুবরণ করে আর যেই জায়গায় কবরস্থ হয়, দুই জায়গার মাটি মিশানোর কারণে বান্দা জমিনে আসার পরে আল্লাহ বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। হে নবী, আপনার উম্মতরে জানায়া দেন, বান্দার মরণ যেখানে লেখা আছে বান্দাকে ওখানে অবশ্যই যেতে হবে। দুদিন আগে হোক বা পরে হোক অবশ্যই যেতে হবে। বান্দার মরণ যদি ঘরে লেখা থাকে বান্দাকে ঘরেই মৃত্যুবরণ করতে হবে। আর বান্দার মরণ যদি রাস্তার থাকে রাস্তায় হবে, পানিতে থাকলে পানিতে হবে। আল্লাহ এগুলো আগেই লিখিয়ে রাখছে। মরণ হবে এক জায়গায়, আর যেখানে কবরস্থান হবে গুরুস্থানের মাটি, আর যেখানে আপনি মরণ বরণ করবেন এই দুই জায়গার মাটি মিশায়ের পরে বানায়। অতএব মরণের স্থান নির্ধারিত, মরণের জায়গা নির্ধারিত, মরণের সময় নির্ধারিত, এরপরে মরণের কারণটা ইল্লত কি উসিলাতে মরবেন এটাও নির্ধারিত। সব কিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে। মরণের সময় নির্ধারিত। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয় গোলাম, তুমি যেখানে থাকো না কেন নির্ধারিত সময়ে কিন্তু তোমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। তুমি আজকে দুনিয়ার পেছনে দৌড়াচ্ছ, কোন দুনিয়ার পেছনে দৌড়াও? এই দুনিয়াটা কিছুই না। কত বড় বড় বেঈমান আসলো, বড় বড় হায়াত পা নেওয়ালায় জমিনে আসলো, 300 বছর 400 বছরও তারাই জমিনে জিন্দা ছিল। আজকে তাদের দিকে একটু তাকা দেখ, কই গেল কই গেল বলে তারা মাটির নিচে দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। একদিন তোমার মরণের ঘন্টা বাজিয়া যাবে, প্রত্যেক দিন মাইকে আওয়াজ, অমুক বান্দা গতকাল জমিনে ছিল, আজ ওই বান্দা জমিনের মধ্যে নাই, বিদায় হয়ে গেল। একদিন তোমারও নাম মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক বাড়িওয়ালা গতকাল কেউ দেখলাম, আজকে অমুক বাড়িওয়ালার বাড়িতে নাই, বিদায় হয়ে গেল। গাড়িওয়ালার গাড়িটা দাঁড়ানো, গাড়িওয়ালার কোনো খবর নাই। অতএব নির্ধারিত সময়ে তোমার মরণ হবে, নির্ধারিত জায়গায় তোমার মরণ হয়ে যাবে। জায়গাটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন, জায়গাটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সময়টাও নির্ধারণ, জায়গাটাও নির্ধারণ, কারণটাও নির্ধারণ। কি উসিলা, কোন উসিলাতে আপনি মারা যাবেন? পানিতে মরে মরবেন, নাকি বাড়িতে বসে মরবেন, নাকি শুয়ে মরবেন, নাকি গাড়িতে, নাকি রোড অ্যাক্সিডেন্টে, কোথায় মারা যাবেন, নাকি নামাজের সেজদায়, নাকি জুমার দিন, নাকি বৃহস্পতিবার দিন? এই কারণ উসিলা, কিভাবে মরবেন, এই উসিলাটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। তো যাই হোক, আমি আলোচনা শেষ করে দিতেছি। যে তিনটা কথা আমি বলতে চেয়েছিলাম, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এই তিনটা আমল, তিনটা গুণ বান্দার ভিতরে থাকা দরকার। এক নাম্বার হচ্ছে তাকওয়া, তাকওয়া। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর স্মরণ, বেশি বেশি করে মরণকে স্মরণ করা। যার ভিতরে তাকওয়া আছে তার জবানে কোরআনের তেলাওয়াত আসবে, আর যার জবানে কোরআন তেলাওয়াত আসবে, যার ভিতরে তাকওয়া আছে, তার চোখের মধ্যে মরণটা সবসময় বেঁচে থাকবে। আর ওই মরণটা যদি কারো চোখের সামনে হর হামেশা বেঁচে থাকে, এটা নিয়ে চিন্তা করে, তাহলে বান্দা কখনোই গুনাহ করবে না। আর এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব, বান্দার জন্য পুরস্কার হিসাবে আমি জান্নাত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক।